তার যে যন্ত্রটা ছিল সেই যন্ত্রটা ঠিক মোটা ছিল 3 ইঞ্চি আর লম্বা ছিল 10 ইঞ্চি আর শক্ত ঠিক ছিল, রড যেমন শক্ত হয় সেরকম রডের মতো শক্ত ছিল তার ওই জিনিসটা। তো তারপরে আমি বুঝতে পারি নাই, বুঝছেন, ও যে আমার যে হাজব্যান্ড ছিল তার চেয়েও তার ওই জিনিসটা অনেক মানে বড় আকারে। তো সে যখন আমার সাথে ওটা দিল, দেওয়ার পর আমি অনেক ব্যথা পাইছি, অনেক কষ্ট পাইছি। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সামনে আমি আজকে আসলাম। আমার নাম হলো রানী। আসলে রানী নাম শুনেছেন, কিন্তু আসলে রানী মানুষের নামটাই রানী, কিন্তু মনের ভিতরে অনেক কষ্ট। আচ্ছা যাই হোক, আমার বাড়ি হলো সাভারে। আমি আপনাদের সাথে আজকে আসছি আমার জীবনের সবচেয়ে বড় সত্য ঘটনা নিয়ে। আমার হাজব্যান্ড 35,000 টাকা বেতনে চাকরি করে। তো আমার হাজব্যান্ড যখন 35,000 টাকা বেতনে চাকরি করে, তো তখন আমার মানে সংসার মোটামুটি চলতো ভালোই। তো একদিন আমার হাজব্যান্ড ওয়াশরুমে যায় গোসল করতে। তো যখন আমার হাজব্যান্ড ওয়াশরুমে গোসল করতে যায়, তখন তার অফিস থেকে যে ছাড় সে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি ফোনটা রিসিভ করি। তো রিসিভ করার পরে আমি বলি, হ্যাঁ আসসালামু আলাইকুম। উনি বলে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তো তখন আমি বলি, হ্যাঁ স্যার, আপনি যাকে ফোন দিয়েছেন সে তো এখন ওয়াশরুমে গেছে, আপনি পরে ফোন দেন। শুধু এতটুকু কথা বলি। তো এতটুকু কথা বলার পরে তার আমার কণ্ঠটা এতটাই ভালো লেগেছে, যে কারণে সে অন্য কোথাও থেকে আমার নাম্বার ব্যবস্থা করে সে আমাকে পরের দিন, আমার হাজব্যান্ড যখন অফিসে চলে যায়, সে আমাকে পরের দিনে লক করে। তো লক করার পর ফোন দেয়, পরে আমি সালাম দিই, পরে জিজ্ঞাসা করে আপনি কে। তো তখন সে আমাকে বলে, হ্যাঁ আমি আমার নাম অমুক, আমি তোমার স্বামীর বস বলতেছি। তো তখন আমি চিন্তা করলাম, বস মানুষ আমাকে ফোন দিয়েছে। তখন আমার খুব ভালো লাগলো। তো তখন আমি তার সাথে কথা বলতেছিলাম, বলতে বলতে আমার মাথায় চিন্তা আসলো যে আমি যে লোকটার সাথে কথা বলতেছি, আমার হাজব্যান্ডের বেতন তো 35,000। তো আমি সেখানে যদি তার সাথে একটু লাইন মেরা বেতনটা যদি আরেকটু বাড়াইতে পারি, তো এজন্য আমি তার মানে আমার প্রতি তার একটা ভালোবাসা সৃষ্টি করি, যে আমাকে সে ভালোবাসুক, আমিও তাকে ভালোবাসি, যাতে বেতনটা বাড়ে। তো সেই ক্ষেত্রে একদিন আমাকে সে ছাড়, মানে এইভাবে আমরা রেগুলার কথা বলি ফোনে। আমার হাজব্যান্ড সে জানতো না। তো একদিন আমাকে ছাড় বলে যে আমাদের একটা পুরনো বাংলো বাড়ি আছে, তুমি সেখানে একটু আসবা। তো তখন আমি বলি, হ্যাঁ অবশ্যই আসবো। আমি বুঝতে পারিনি যে ছাড়ের ভিতরে কী আছে। তো তখন আমি তার পুরনো বাংলো বাড়িতে যাই। যাওয়ার পরে দেখি যে উনি আমার জন্য একটা শাড়ি রাখছে, সেই শাড়িটা আমাকে পরতে বলে। তো তখন আমি সেই শাড়িটা পরি। পরার পরে সে আমাকে বলে যে দেখো দেখো রানী, আমি তোমাকে একটা কথা বলি, তোমার এত সুন্দর একটা চেহারা, তোমাকে যদি সাজায় গোজায় রাখা যায় তাহলে তো তুমি রানীর মতো থাকবে, তো তুমি কেন এরকম করো। তো তখন আমি বললাম যে আমার হাজব্যান্ড 35,000 টাকা বেতন পায়, সে টাকাটা কি আর হয়, তো আমি রানীর মতো কিভাবে থাকবো। তখন সে আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে, শোনো রানী, আমি তোমাকে রানীর মতো রাখবো। তো তখন আমি বললাম কিভাবে। তখন বললো যে দেখো আমি তোমাকে দেখাচ্ছি, এই যে তোমাকে আমি আজকে শাড়ি গিফট করেছি, আমি তোমাকে অনেক কিছু দিব। তখন আমি বললাম কী কী দিবেন। তো বললো যে তোমাকে আমি সবই দিব, কিন্তু বাট তুমি আমার কথা শুনতে হবে। তখন আমি বললাম হ্যাঁ আমি আপনার কথা শুনবো, কি বলেন। তখন সে আমাকে ওখানে নিয়ে অনেক খাবার খায়, সে আমাকে খাইয়ে দেয়, আমি তাকে খাইয়ে দিই, এভাবে খাবার খাই। খাওয়ার পরে সে আমাকে সেই পুরনো বাংলো বাড়িতে রুম আছে, সেই রুমের ভিতরে সে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সে আমাকে বলে শুয়ে শুয়ে, দেখো রানী, তুমি যদি আজকে আমাকে কিছু দাও, আমি তোমাকে তার বিনিময়ে কিছু দেবো। কিছু নিতে হলে কিন্তু কিছু দিতে হয়, তাই না। তখন আমি বললাম হ্যাঁ অবশ্যই, সেটা তো অবশ্যই। তো তখন সে আমাকে বলে, তোমার যে পুরো শরীরে যে একটা জ্বালা আছে, সেই জ্বালাটা আমাকে দিবে নেভাতে, আমি তাহলে তোমাকে, তুমি যা বল বা আমি তাই শুনবো। তখন আমি বললাম সত্যি আমি যা বলবো তাই শুনবেন। হ্যাঁ। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে স্যার, আমার হাজব্যান্ডের যে বেতন 35,000, সেটাকে বাড়িয়ে 1 লাখ করে দেওয়া যায় না। হ্যাঁ অবশ্যই 1 লাখ টাকা করে দেবো, কিন্তু তুমি যদি আমার সাথে আজকে রাতটা কাটো। তখন আমি বললাম হ্যাঁ অবশ্যই আমি আপনার সাথে আজকে রাতটা কাটাবো। তো তখন আমি তার সঙ্গে তার রুমে গেলাম। যাওয়ার পরে সে আমাকে যখন পুরো শরীরে আদর করতে শুরু করলো, আমার খুব ভালো লাগতেছিল আদরটা। তখন তো আমি উত্তেজনাটা বেশি হয়ে গেছিলো। তো তখন বেশি হয়ে যাওয়ার কারণে আমি তাকে অনেক জড়িয়ে ধরলাম। ধরার পরে তার যে যন্ত্রটা ছিল সেই যন্ত্রটা ঠিক মোটা ছিল 3 ইঞ্চি আর লম্বা ছিল 10 ইঞ্চি আর শক্ত ঠিক ছিল, রড যেমন শক্ত হয় সেরকম রডের মতো শক্ত ছিল তার ওই জিনিসটা। তো তারপরে আমি বুঝতে পারিনি, বুঝছেন, ও যে আমার যে হাজব্যান্ড ছিল তার চেয়েও তার ওই জিনিসটা অনেক মানে বড় আকারে। তো সে যখন আমার সাথে ওটা দিল, দেওয়ার পর আমি অনেক ব্যথা পাইছি, অনেক কষ্ট পাইছি। তো তারপরে আবার মজা পাইলাম। তখন সে আমাকে অনেক, তার সাথে আমার সম্পর্কটা রাখার জন্য তো করতেই হবে। তো আমার হাজব্যান্ডের বেতন কিন্তু 1 লাখ টাকা হয়ে গেছে। তো এভাবে আমাদের প্রায় সময় ওই বাংলো বাড়িতে তার সাথে আমি মিট করতাম, ওরকম কাজ করতাম, আর আমার হাজব্যান্ডের বেতন কিন্তু 1 লাখ।
তো একদিন এরকম করতে করতে আমার হাজব্যান্ডকে আমি সময় দিতে পারি না, মানে আমি তার সঙ্গে আর পারি না। তখন সে আমাকে বলে, আচ্ছা তোমার ইদানিং কি হয়েছে, তুমি আগে ছিলে একরকম এখন একরকম, আর আমাকে ছাড়, বেতনটা দেখো আগে অভাবের সংসার ছিল তখন তুমি আমাকে এরকম করো না, আর এখন আমাদের এত টাকা পয়সা, আমি 1 লাখ টাকা করে বেতন পাচ্ছি, তো এখন তুমি এরকম করতেছো কেন? তখন আমি তাকে কিছু বলতে পারি না। তখন সে একদিন আমাকে, আমার যে পিছু নিচ্ছে আমি সেটা জানতাম না, তো আমি বাংলা বাড়িতে এসে যখন ঢুকছি সেও মানে আমার পিছে পিছে ঢুকছে। তো যখন আমি কাপড় চোপড় খুলছি যে তার সাথে আমি ওই জিনিসটা করবো, যখন তার ওই জিনিসটা আমার পাশাপাশি গেছে, সব কিছুই হয়েছে, পাশাপাশি গেছে মানে দেবে আর কি আমার ভিতরে তার ওই যন্ত্রটা, তখন আমার স্বামী যা ধরছে, ধরে বলতেছে, ছি ছি রানী তুমি এরকম কাজ করতে পারো, আমি এটা কখনোই কল্পনা করতে পারি না। তখন আমি কি আর বলবো, মাথাটা নত করে বললাম, দেখো আমার ভুল হয়ে গেছে। তখন সে আমাকে একটা চটকনা মারে শুধু এতটুকুই কথা বলে যে আমি সবচেয়ে বড় ভুল করছি কি জানো, তোমাকে বিয়ে করে। আমি কই কেন? কয় কেন তুমি জানতে চাও? একটা যে ছুলাকলা, সেই ছুলাকলা যেভাবে মাছি ধরে, তুমি সেই মাছিটা, তোমাকে আমি ভেঙেই বললাম। আর যদি সেই ছুলাকলা না কিনে আমি যদি মনে করো যে আসলা কলা কিনতাম, তাহলে আজকে আমার জীবনটা এরকম হতো না। আজকে ছুলা কলা কিনছি দেখে আজকে আমার জীবনে মাছি আর মাছি, আর যদি ছুলা ছাড়া কিনতাম তাহলে আমার জীবনে মাছি থাকতো না। তখন আমি আর কিছু বললাম না, না বলার পরে সে আমাকে বললো সে আমাকে তালাক দিয়ে দেবে। তখন আমি তাকে তার শার্টের কলারটা ধরে বললাম, আহারে বেঈমান, আমি আজকে তোর চাকরির বেতন বাড়ানোর জন্য এই কাজগুলো করছি, তুই আমার সাথে কীভাবে এরকমটা পারস? তখন তো সেই লোকটাও জানতে পারে, তখন সে আমাকে একটা লাথি মেরে বলে যে আমার যে টাকা বেতন ছিল সেই টাকায় তুমি যতটুকু পারতা অতটুকু খাইতে, এর চেয়ে আমি তো তোমাকে বলিনি তুমি ছাড়ের সাথে থাইকে আমার বেতন বাড়াইতে বলো। আমি যার সাথে বাংলো বাড়িতে করছি বস, আমি তাকে বলি যে দেখেন আপনার সাথে তো আমার সাথে সম্পর্ক অনেক কিছু হয়ে গেছে, এবার আপনি আমাকে বিয়ে করেন। সে বলে যে নারী তার হাজব্যান্ডকে রেখে বেতন বাড়ানোর জন্য আমার সাথে আসতে পারে, সে নারী যে নেক্সট টাইম আমাকে বিয়ে করে আর কোথাও যাবে না, তার গ্যারান্টি কি? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এ কথা বলে সে সেখান থেকে চলে আসে। তখন আমি দেখেন আমার স্বামীও গেল, আমার যে স্বামীর বস মানে আমার নাং, সে নাঙ্গু গেল। তো সেটাকে কি বলে জানেন, যে ভাতারও গেল সারিয়া, নাঙ্গু গেল চলিয়া। এখন আমার উপায় কি? আমি অনেক কষ্টের মধ্যে। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি এটাই বলবো, আমার লাইফে তো আমি কত বড় একটা ভুল করে ফেলছি, তো আমি যে ভুলটা করেছি এরকম ভুল আপনারা দয়া করে করবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।